আমি চলে আসি কোয়াড্রেচার অ্যামপ্লিটিউড মডুলেশন। কোয়াড্রেচার অ্যামপ্লিটিউড মডুলেশন ইজ দ্য সোর্স অফ মাল্টিপ্লেক্সিং। এটা অনেকটা মাল্টিপ্লেক্সারের মতো কাজ করে। তার মানে এখানে আমি একটা মেসেজ পাঠাবো না, দুইটা বা তার চেয়ে বেশি মেসেজ পাঠাতে পারবো। কিভাবে পাঠাবো? একই চ্যানেল দিয়ে পাঠাবো। সো ইটস দ্য কাইন্ড অফ মাল্টিপ্লেক্সিং, যে আমি একই চ্যানেল দিয়ে আমি মাল্টিপল মেসেজ পাঠাবো একই ব্যান্ডউইথ ইউজ করে। তাহলে কি হচ্ছে? বেটার ইউটিলাইজেশন অফ ব্যান্ডউইথ হচ্ছে। দিস ইজ ওয়ান অফ দ্য সলিউশন ফর ব্যান্ডউইথ কনজারভেশন। যে আমি যদি ব্যান্ডউইথটাকে সেভ করতে চাই, ব্যান্ডউইথ যেহেতু আমার ডাবল ব্যান্ডউইথ থাকছে, ওই ক্ষেত্রে আমি যদি কোয়াড্রেচার অ্যামপ্লিটিউড বা কোয়াম ইউজ করি, কোয়াম ইউজ করলে আমার ব্যান্ডউইথটা সেভ হবে বা বেটার ইউটিলাইজেশন হবে। যেহেতু আমি দুইটা মেসেজ পাঠাচ্ছি, আমার একটার জায়গায় দুইটা মেসেজ পাঠাচ্ছি একই ব্যান্ডউইথ দিয়ে। ঠিক আছে? দিস ইজ অ্যানাদার সলিউশন ব্যান্ডউইথ কে সেভ করা। ঠিক আছে? এই যে এখানে লিখেছে সেটা, দ্য ডিএসপি সিগনালস অকুপাই টুয়াইস দ্য ব্যান্ডউইথ রিকোয়ার্ড ফর দ্য বেসব্যান্ড। ডিএসপি ডাবল ব্যান্ডউইথ লাগে আমার। This disadvantage can be overcome by transmitting two DSP signal. দুইটা DSP যদি আমি ট্রান্সমিট করি তাহলে তো সলিউশন অনেকটা ওভারকাম হয়ে যায়। Using the same carrier, using carriers of the same frequency but in phase quadrature. Phase quadrature এ যদি পাঠাই, তার মানে এখানেও আমি শিফটার ইউজ করব, ফেজ শিফটার ইউজ করব। এই ধরনের একটা ফেজ শিফটার ইউজ করব। মানে ফেজ কোয়াড্রেচার মানে এই ধরনের ফেজ শিফটিং করে যে আমি সিগন্যালটা দিব, সেই সিগন্যালকে আমি যদি পাঠাই তাহলে আমি ফেজ কোয়াড্রেচারে সিগন্যাল দুইটা মেসেজকে পাঠাচ্ছি। একটা মেসেজ নরমালি আর একটা মেসেজ ফেজ কোয়াড্রেচারে পাঠাচ্ছি। তাহলে ফেজটা কোয়াড্রেচার করে দিচ্ছি। আচ্ছা, তো এখানে দেখো হ্যাঁ, দ্য বক্সেস লেভেল 5/2 আর ফেজ শিফটার। এখানে আমি ফেজ শিফটার হিসেবে ইউজ করছি কোনটা? এটা -5/2 কে ইউজ করছি ফেজ শিফটার হিসেবে। এখন দুইটা সিগন্যাল যাবে আমার M1 M2, দুইটা সিগন্যাল যাবে ফেজ কোয়াড্রেচারে। তো দুইটা সিগন্যাল এখান দিয়ে ট্রান্সমিট হচ্ছে, দুইটাকে মাল্টিপ্লেক্সিং, দুইটাকে আমি মডুলেশন করব। এটা কি মাল্টিপ্লায়ার বা প্রোডাক্ট মডুলেটর? এটা হচ্ছে প্রোডাক্ট মডুলেটর। এটা দিয়ে মাল্টিপ্লাই করব কাকে? এই ক্যারিয়ারকে। ক্যারিয়ারকে মাল্টিপ্লাই করলে আমি এখানে একটা সিগন্যাল পাবো। এখানে আবার ফেজ শিফটেড কজকে ফেজ শিফটিং করে নিলে এখানে পাবো সাইন। তারপর M2 কে মাল্টিপ্লাই করব এই ফেজ শিফটেড ভার্সনের সাথে। মানে একই সিগন্যাল কিন্তু ইউজ করছি আমরা, আলাদা কোনো সিগন্যাল কিন্তু আমার দরকার হচ্ছে না। একই ক্যারিয়ার দিয়ে আমি দুইটা মেসেজকে ট্রান্সমিট করবো। এখন কজকে জাস্ট ফেজ শিফটিং করে নিয়ে নিচ্ছি এখানে সাইন ওমেগা সি। এখন M2 কে পাঠাবো এটার সাথে মাল্টিপ্লাই করে। M2 কে এটার সাথে মাল্টিপ্লাই করলে দুইটা সিগন্যাল মিলে সামেশন হয়ে চলে যাবে কোয়াম। এই যে কোয়াম হচ্ছে কি? তাহলে MT cos ওমেগা সিটি প্লাস M2 cos সাইন ওমেগা সিটি। তার মানে এই সিগন্যালটা হচ্ছে M1 cos ওমেগা সিটি আর এটা কত? M2 sin ওমেগা সিটি। এই দুইটা মিলে যোগ হয়ে হচ্ছে কোয়াম। বুঝছো? তাহলে কোয়াম কিভাবে জেনারেট হলো? দুইটা মডুলেশন করে দুইটা মেসেজ মডুলেটর ইউজ করলাম আমরা, দুই দিকে দুইটা, কিন্তু ক্যারিয়ার একই। ক্যারিয়ার একই। তাহলে আমার এখানে বেটার ইউটিলাইজেশন অফ দ্য ব্যান্ডউইথ হচ্ছে। কোয়াম গেল। এই পাশটা কি? এই পাশটা হচ্ছে ডিমডুলেটর। তার মানে রিসিভার এন্ড। রিসিভার এন্ড অ্যাজ ইউজুয়াল আগের মতোই আবার সেই প্রোডাক্ট ডিমডুলেটর ইউজ করব, দেন লো পাস ফিল্টার। ঠিক আছে? এখানে দুইটা লো পাস ফিল্টার, যেহেতু দুইটা মেসেজ দুইটা লো পাস। ওকে, এখানে কিন্তু আমরা যদি এই যে এসএসবি ডিমডুলেশন করতাম, হ্যাঁ, এটা এই যে যেমন এখানে আমরা মডুলেটরটা এঁকেছি, ডিমডুলেটর কিন্তু এক্স্যাক্টলি লাইক দ্যাট, ওটার মতোই কাজ করবে। ওখানে আমাদের এখানে লো পাস ফিল্টার থাকবে, এখানেও লো পাস ফিল্টার থাকবে, দেন আমরা এসএসবি যে মেসেজটা এমটিটাকে এখানে নিয়ে আসতে পারবো এখানে যদি লো পাস ফিল্টারিং করি। তো ওইটাও এক্স্যাক্টলি এরকমই অনেকটা ডিমডুলেটর সাইডটার জন্য ওইটা আলাদা করে দেখানো হবে। তো এখানে দেখো ডিমডুলেটর সাইডে কি হচ্ছে, আবার আমরা কজকে জেনারেট করছি, তার মানে ক্যারিয়ারটাকে জেনারেট করছি লোকাল অসিলেটর দিয়ে, এবং এটাকে ফেজ শিফটিং করে এটা তৈরি করে নিচ্ছি। ওকে, এটাকে তৈরি করে নিলাম। এখানে কি করব? এটা মডুলেটেড সিগন্যাল, তার মানে কোয়াম সিগন্যালটা এদিক দিয়ে আসবে একটা, আর এদিক দিয়েও আসবে। এদিক দিয়ে যখন যাবে তখন কি হবে? এটা ক্রিয়েট হবে। এই যে কোয়াম সিগন্যালটা মাল্টিপ্লাই হচ্ছে কজ এর সাথে। এখানে কোয়াম সিগন্যালটা কজ এর সাথে মাল্টিপ্লাই হবে। ঠিক আছে? মাল্টিপ্লাই হলে আমরা এই সিগন্যালটা পাচ্ছি। দেখো, কোয়ামের সাথে মাল্টিপ্লাই হলে কোয়াম কি ছিল? কোয়াম হচ্ছে এটা,
m1 cos ওমেগা সিটি, m2 sin ওমেগা সিটি, এটার সাথে মাল্টিপ্লাই হচ্ছে cos ওমেগা সিটি। তাহলে cos স্কয়ার টার্ম আসবে এখানে, একটা cos স্কয়ার টার্ম আসলে ওটাকে ভাঙালে আমরা পাবো কি হাফ 1 প্লাস cos 2 ওমেগা সিটি, যে পার্টটা পাবো সেটার জন্য আমরা এই পার্টটা নিয়ে আসতে পারবো। ঠিক আছে, cos স্কয়ার কে ভাঙালে আমরা এই পার্টটা পাবো m1t প্লাস m1t cos 2 ওমেগা সিটি। এখন যদি আমি লো পাস ফিল্টার ইউজ করি তাহলে কি হবে, কোথায় গেল সিগন্যাল? লো পাস ফিল্টার ইউজ হলে এই দুইটা টার্ম থাকবে না, আপার ফ্রিকোয়েন্সি টার্ম গুলা থাকবে না। ঠিক আছে, হায়ার ফ্রিকোয়েন্সি টার্ম ব্লক হয়ে যাবে, তাহলে আমরা শুধু মেসেজটা পাবো, m1t পাবো। এটা দেখানো হলো উপরের পার্টটা, এই যে এই উপরের পার্টটা শুধু। ঠিক আছে, উপরে এই যে x1 কে লো পাস ফিল্টারিং করলে পাবো। আবার নিচের পার্টেও সিমিলারলি আমরা x2 পাবো। ঠিক আছে, এই কোয়ামের সাথে যদি সাইন কে মাল্টিপ্লাই করি তাহলে x2 পাবো, লো পাস ফিল্টারিং করলে পাবো m2। ঠিক আছে, এখানে তাহলে কোয়ামের জন্য যে এটা ফ্রিকোয়েন্সি স্পেকট্রামটা আঁকা হয়েছে, ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম আঁকা হয়েছে, এখানে দেখো দুইটা ডাবল সাইড বাই সিগন্যাল হচ্ছে। এটা হচ্ছে উপরের পার্টের জন্য একটা, আর নিচের পার্টের জন্য আরেকটা, দুইটা সিগন্যাল, দুইটা আমার ফেজ কোয়াড্রেচারে যাচ্ছে, একটা হাফ আর একটা 1/2 জে। ফেজ কোয়াড্রেচারে দুইটা সিগন্যাল ডিএসবি এসসি, দুইটা সিগন্যাল একসাথে মাল্টিপ্লেক্সিং হয়ে যাবে। তাহলে এখানে আমরা দুইটা ডিএসবি এসসি পাবো। তাহলে এটা হচ্ছে তোমার আমরা পেলাম কি, রিসিভার এন্ডে পেলাম এটাকে যখন আমি লো পাস ফিল্টারিং করবো, এটা লো পাস ফিল্টার, the last two terms are suppressed by low pass filter, যেখানে আমরা m1t টা at the end পাবো। Similarly, আমরা the output of the lower receiver branch can be shown to be m2t, m2t টা lower branch এ পাবো। এটা this is called the quadrature amplitude modulation or quadrature multiplexing ও বলা হয়। এটা সুবিধা কি, the scheme is no thus two baseband signal each of bandwidth b can be transmitted simultaneously over a bandwidth 2b by using DSB transmission and quadrature multiplexing। তার মানে আমরা সেম এই যে 2b পরিমাণ ব্যান্ডউইথ দিয়ে আমরা দুইটা DSB সিগন্যাল ট্রান্সমিট করতে পারছি। ওকে, the upper channel is known as in phase and the lower channel is known as quadrature channel। উপরের চ্যানেলটাকে বলে ইন ফেজ চ্যানেল, নিচেরটাকে বলে কোয়াড্রেচার চ্যানেল। আচ্ছা, এখন একটু সমস্যাটা দেখবো। এখানে যেটা আমরা সমস্যাটা আগেও বলেছি, বারবার আবার বলছি, কোয়ামের ক্ষেত্রে কি ডিফিকাল্টিস হতে পারে বলতো, তোমাদের যদি আগের পার্টগুলো বুঝে থাকো, এখানে কি সমস্যা হতে পারে, এই কজের সাথে যদি আমি একটা ফেজ শিফটিং অ্যাড করে দেই তাহলে কি হবে বলতো, cos ওমেগা সিটি প্লাস ধরো ফাই, তাহলে কি হবে, মেইন সিগন্যালের সাথে একটা চলে আসবে আর কি, ফেজ শিফট, একটা ফেজ শিফট ভার্সন চলে আসবে cos ফাই টাইপের, তার cos ফাই এরকম একটা সিগন্যাল চলে আসবে। ওই সিগন্যালটা আসলে কি হবে, সিগন্যালটা ডিস্টর্টেড হয়ে যাবে, রাইট? এখানে কোয়াড্রেচার কোয়ামেও এই একই প্রবলেম হতে পারে। এটা এখানে ডিসকাস করা হয়েছে, সুন্দর করে ডিসকাস করা হয়েছে যে কোয়াম ইজ সামহাট of an exacting scheme, a slight error in the phase or frequency, of the carrier at the demodulator, ঠিক আছে, will not only result in loss and distortion of signal। দেখছো এখানে লস এন্ড ডিস্টরশন হবে সিগন্যালের যদি এই ধরনের এরর থাকে ফেজে বা ফ্রিকোয়েন্সিতে, তাহলে বাট উইল অলসো লিড টু ইন্টারফারেন্স। সামারি কি এটা, যে স্লাইট এরর যদি থাকে ফেজ এবং ফ্রিকোয়েন্সিতে ডিমডুলেটেড সাইডে ক্যারিয়ারে যদি স্লাইট কোনো এরর থাকে তাহলে এটার জন্য কি কি হতে পারে, সিগন্যাল লস, ডিস্টরশন হবে এবং ইন্টারফারেন্স হতে পারে। দুইটা চ্যানেলের সিগন্যালের মধ্যে আবার ইন্টারফারেন্সও তৈরি হবে। ঠিক আছে, আগের গুলাতে ইন্টারফারেন্সের চান্স ছিল না, কারণ ওখানে তো দুইটা চ্যানেল, ওখানে একটা চ্যানেল, ওখানে একটা চ্যানেল মানে একটা মেসেজ যাচ্ছিল, এখানে কি হচ্ছে দুইটা মেসেজ যাচ্ছে, তাহলে একটা তো লস এন্ড ডিস্টরশন হবেই, আবার ইন্টারফারেন্সও অ্যাড হবে দুইটা চ্যানেলে। কোয়ামের মধ্যে এই দুই ধরনের প্রবলেমই হতে পারে। এটা দেখানোর জন্য এই যে এখানে দেখানো হচ্ছে কি ধরনের প্রবলেম। ধরো আমাদের ক্যারিয়ারটা যদি এরকম হয়, ঠিক আছে, এরকম হলে কি হবে, এরকম যদি ক্যারিয়ার হয় তাহলে কি হচ্ছে যে মাল্টিপ্লাই হলো এই ক্যারিয়ারটা দিয়ে মডুলেট, এটা কি, এটা হচ্ছে আমার কোয়াম সিগন্যালটা, কোয়াম মডুলেটেড সিগন্যাল যখন এই ক্যারিয়ারের সাথে মাল্টিপ্লাই হলো তাহলে আমার এই সিগন্যালটা আসবে। এই পার্টটা cos স্কয়ার পার্টের জন্য আসবে m1 cos
থিটা, এই পার্টটা তো আসবে, সাথে আবার এটাও আসবে, বুঝছো? সাথে আবার এটাও আসবে, তার মানে আমার এই সিগন্যালটা কি M1 এর নাকি M2? বোঝা যাচ্ছে কিছু? কিছুই বোঝা না। M1 তো আসবে, সাথে M2 আসবে, দুইটা সিগন্যালই চলে আসছে, এটাকে বলে ইন্টারফারেন্স। X1 এর জন্য কি আসার কথা? শুধু M1 আসার কথা। M1 cos থিটা তো আসছেই, cos থিটা একটা পোরশন তো আসছেই, ডিসটরশন, ঠিক আছে? সাথে আবার কি আসছে দেখো, এখানে এখানে আবার M2 ও চলে আসছে, তার মানে মেসেজ যে আরেকটা লাইনের মেসেজ, সেই মেসেজও এখানে শেয়ার করছে, তার মানে দিস ইজ কল্ড দ্য ইন্টারফারেন্স। ইন্টারফারেন্সটাও অ্যাড হয়ে গেছে। এটাকে ভাঙালে আলটিমেটলি আই উইল গেট দিস ইকুয়েশন, ঠিক আছে? এটাকে যদি লো পাস ফিল্টারিংও করো তাহলে কি পাবা? লো পাস ফিল্টারিং করলে বাদ হবে কোনটা? এটা আর এটা, যে লাস্ট টার্মটা, এই টার্মটা আর এই টার্মটা বাদ হবে, থাকবে কি এটা আর এটা। এই যে লো পাস ফিল্টার সাপ্রেসেস দ্য টু সিগন্যালস ফ্রিকোয়েন্সি, 2WC ফ্রিকোয়েন্সির গুলা সে সাপ্রেস করবে, কিন্তু থাকবে কি? থাকবে এই দুটো। তাহলে এই দুটা যদি থাকে তাহলে কি হচ্ছে, এখানে কি সিগন্যাল ক্যারি করলো, আমার ইনফরমেশন ক্যারি করলো সে? ইনফরমেশন তো যাওয়ার কথা M1 শুধু, সেখানে M2 চলে গেছে, আবার গেছে ডিসটরশন, cos থিটা হচ্ছে ডিসটরশন, ঠিক আছে? তাহলে in addition to the desired signal M1t, we also receive signal M2t in the upper branch. Similar argument shows that in addition to the desired signal M2t এর জায়গায় আমরা M1tও নিচের ব্রাঞ্চেও একই প্রবলেম হবে, ঠিক আছে? একই প্রবলেম হবে যখন আমরা নিচের ব্রাঞ্চটাতে ডিটেক্ট করতে চাইবো, এই পার্টটাতেও হবে প্রবলেম, এই পার্টটাতেও সিমিলার প্রবলেম হয় যদি এটাকে আমরা ইনফেস ফেজ শিফটটা যদি ইনফেস না হয়, মানে এটার সাথে সিমিলার না হয়, তাহলে নিচের পার্টেও ডিসটরশন হবে। নিচের পার্টেও এই যে M1 টিকে আমরা M1 এর সাথে M2 এর সাথে আবার M1 ও যাবে, এটাকে বলে কো চ্যানেল ইন্টারফারেন্স বলে, ঠিক আছে? এটাকে বলে কো চ্যানেল ইন্টারফারেন্স। এটা ইজ আনডিজায়ারেবল, এটা ডিজায়ারেবল না। বুঝা গেছে মোটামুটি কোয়ামটা? এই মোটামুটি শেষ তোমাদের থিওরি শেষ। এরপর আমি অঙ্ক করে তোমাদেরকে ভিডিও করে আপলোড দিব, ওটা তোমরা দেখবা, নেক্সট ক্লাসে ডিসকাস করবা, ঠিক আছে? অঙ্কগুলো ভিডিও দেবো, হ্যাঁ, রেকর্ডেড ভিডিও আপলোড দিব, ওটা দেখবে, দেখে আমরা নেক্সট ক্লাসে আবার যেগুলো বুঝতে পারছো না, প্রবলেম হচ্ছে, ওগুলো আমাকে বলবে। ম্যাম আজকে প্রেজেন্ট নিবেন না? হ্যাঁ দিয়ে দিছি তো, প্রেজেন্ট দিতে থাকো। আচ্ছা, এইটুকু যা যা পড়ালাম এই চ্যাপ্টারে, আজকে যা যা পড়ালাম, বিশেষ করে এতে কোনো প্রবলেম আছে কিনা কারো? এসএসবি পড়ালাম, কোয়াম পড়ালাম, প্রবলেম নাই মনে হচ্ছে। ঠিক আছে, তাহলে আজকে তাহলে এন্ড করি। তোমরা নেক্সট উইকে পরীক্ষা দেওয়ার জন্য প্রিপেয়ার থাকবে। অঙ্ক আমি এই উইকেই শেষ, যে তোমাদের ভিডিও আপলোড দিয়ে দিব, এটা নেক্সট ক্লাসে ডিসকাস করব, আর নেক্সট উইকে আমরা ইনশাআল্লাহ পরীক্ষা নেব, ঠিক আছে? সবগুলা সেকশন একসাথে দিবে পরীক্ষা, তোমরা প্রিপেয়ার থেকো, বিকেলে বা সন্ধ্যার পরে তোমরা নিজেরা ডিসাইড করো 4টা সেকশন, ওকে ম্যাম। ঠিক আছে? আমরা হয়তো বিকেলে বা সন্ধ্যার পরে একসাথে নিব সবগুলা সেকশনের পরীক্ষা, ওকে? ঠিক আছে, তাহলে আজকে শেষ করে দিই, ওকে? নাকি কয়টা বাজে, টাইম শেষ নাকি? 5 মিনিট ওভার হয়েছে। আচ্ছা ঠিক আছে, তাহলে শেষ। আল্লাহ হাফেজ। তোমরা রেসপন্স করে দাও, অ্যাটেন্ডেন্স শিট পাঠাই দিছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।